এই ওকে মেয়ে, তুমি এত হট কেন? কেন খুব বেশি গরম লাগছে? এই নাও গরিব মানুষ, তোমার টাকা। টাকা নাই টাকা আল্লাহ একটা আপনার ভালো করুক স্যার। তো এই ভাইটি আমাকে বলতেছিল যে অন্তিক মাহমুদ ভাইয়ের টিমমেট কুইট উইদাউট এ ওয়ার্ড এই ভিডিওর উপর রিয়াক্ট করতে। আর আমিও কয়েকদিন আগে এই ভিডিওর কথাটাই বলছিলাম, তো এই ভাইটিও যেহেতু আমাদেরকে বলছে যে এটার উপর রিয়াক্ট করতে, ওকে লেটস গো। ওকে এখানে আমাদের এটা কি অন্তিক মাহমুদ বানাইছেন আপনি? একসাথে আপনার কাছ থেকে তো এরকম কাজের কোয়ালিটি এক্সপেক্ট করি নাই। আচ্ছা ওনার বস এই পাশে একটু এই বেশি মাথায় আর দূর ওই হয়ে গেছে, ওই দেখা সবাই যাচ্ছে না। মিশে। দেখেন অ্যানিমেশনটা ভালো করে দেখেন আর বলেন এসবের মানে কি? এই ওকে মেয়ে, তুমি এত হট কেন? কেন খুব বেশি গরম লাগছে? তা তো বটে। গ্রমে স্বস্তি ঠিকই তো আছে। দেখতে থাক। আরেকটা জেনারিক ম্যাঙ্গো জুস। আরেকটা জেনারিক ম্যাঙ্গো জুস। হ্যাঁ, আরেকটা জেনারিক ম্যাঙ্গো জুস। এখানে আছে ভিটামিন সি। এখানে আছে ভাইটামিন সি। ভাইটামিন সি। এছাড়া বাড়তি আপনি মনে করতে পারেন কালার নাই হয়ে গেছে, বাট আসলে এটাই আমার আর্ট স্টাইল। মিষ্টি। গরমে খেলে পাবেন ইয়াস ভাই, মানে কোনো না কোনো ভাবে তো একটু ঘুরায় পেঁচাই তো আইতে হবে guys, যেমনি হোক ভাই ঘুরায় পেঁচাই চলে আসি স্বস্তি। ভাবে। কি সুন্দর করে লিপসিং নাই করে দিলাম, দেখছেন? হাতে নাও আরেকটা জেনারিক ম্যাঙ্গো জুস। ওয়াও, পিকাসো। জেনারিক ম্যাঙ্গো জুস। আরেকটা জেনারিক ম্যাঙ্গো জুস, আরেকটা জেনারিক ম্যাঙ্গো জুস। আদর কই এই যে এটার মধ্যে ওই যে বন্ধু তুই লোকাল বাস, মানে ওই গানটা আছে না, ওই গানটার মধ্যে একটু পিরা খাওয়াই দিলে থাকবে না। আসলে দেখেন, লিটারালি এরপর পুরো 2টা মিনিট সাদা স্ক্রিন। এগুলো কি আমাকে একটু এক্সপ্লেইন করতে পারবেন? এক সেকেন্ড। পাতলুর হাত ভাই, পাতলুর হাত হয়ে বাবা, গেছে অন্তিক মাহমুদ না মা। পাতলুর হাত। আপু ইয়াপ। অবশেষে অবশেষে তোমাদের আমি বুঝতে পারছি, মানে এ বাসায় গেছে অবশেষে, বাট এখন হচ্ছে হাত ধরে লয়ে যাবো গাইস। আই ডোন্ট নো হোয়াট টু ডু, মেরি কিসমত হি খারাপ है मेरी किस्मत ही खराब है। সময় কাটানোর সুযোগ এটা পেলাম, তো ভাই কাজ পুরাই শেষ। অন্তিক ভাইয়া, এখন আমি খালি আমার পরিবারকে সময় দিব। হাত চলে আসছে ভাই অলরেডি। ভিডিওতে আবার ঝামেলা হয়েছে, টাইম লয়ে যাবো। শেষ করে আসতেছি। এই যে এ হচ্ছে কি আমার ভিডিও এডিটর লাবিব, ওনার সাথে কথা বলবো। দেখেন আপনি বলেন এসব যেটা কি? মনে করছিলাম ভাই। ইস, এগুলা কি বানাইছ? ইউ টেল মি। তুমি বলছো ভাই। চলেন আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে যাই, আর আমাকে আমাদের পেমেন্টটা দিয়ে দেন। কেন দিব? রাগ করেন না প্লিজ, আমার এই 4 লাখ টাকা দিয়ে অনেক রকমের পরিকল্পনা ছিল। আচ্ছা জি, প্রথমে আমি গরিব মানুষদের কিছু টাকা দান করতাম। এই নাও গরিব মানুষ, তোমার টাকা। টাকা নাও টাকা আল্লাহ একটা আপনার ভালো করুক স্যার। এরপর আমি দেশের বিভিন্ন উন্নয়ন খাতে এই টাকাগুলো খরচ করতাম, নিজে নিয়ে যেমন পানি উন্নয়ন খাত। পানি ঠিক আছে ভাই, উল্টা পাল্টা পানি তো এটা হয় না গাইস। বারের নামও লেখা আছে জোস বার, বারের নাম তো জোস। পর্যটন উন্নয়ন খাত, আর অফকোর্স খালি শিল্প টাকা উন্নয়ন উড়াবো, খাত। টাকা। জি, আমার ওই 4 লাখ টাকা দিয়ে অনেক প্ল্যান ছিল। দেখো মা, তোমার জন্য নতুন Wait, তুই কেন এই 4 লাখ টাকা পাবি? কত তো ভাই ঠিক আছে ভাই, ওই কেন ভাই ভাই। হ্যাঁ পাবো না? না, তোরে জাস্ট আমি স্যালারি দিব। হ্যাঁ ও, আসলেই গরিবের পেটে এভাবে লাথি মার? কোন গরিব 4 লাখ টাকা চায়? দেখেন প্রথমত এই ভিডিওটা আসলে। হয় নাই। এত বাজে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট আপনারা দিছেন। এত ভালো স্ক্রিপ্টে এমন ভিডিও এক্সপেক্টেড না। পোল্ট্রি মারে দিতে ভাই, জায়গায় পোল্ট্রি মারে আমি দিতে। ফাইন্যান্স থেকে 1 টাকাও আপনাদের দিতে পারবো না। আর ডেডলাইনও কালকে। ডেডলাইন পার হয়ে গেলে কিন্তু পুরো প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে, তখন আপনারা এমনিতেও টাকা পাবেন না। প্লিজ ঠিক করে দে। আমাকে তো যে ফাইল দেওয়া হয়েছে সেই ফাইলই কাজ করছি আমি। এটা তো আমার সাইডে ঝামেলা না, তা আমিও তো যা ব্রিফ দেওয়ার দিছি, তো ঝামেলা হইছে কার সাইডে? অ্যানিমেশন সাইডে মৃদুল ভাই আমাকে ফাইল জমা দিয়েছে। হ্যাঁ, তো মৃদুলকে কল লাগা। দিচ্ছি, ফোন বন্ধ। ইয়া। বন্ধু মানে? মৃদুল ভাই তো এটার ভিতরে সবচেয়ে হ্যালো, আসসালামু মানে আলাইকুম। উনি মৃদুলের হচ্ছে মা quick বলছিলেন? হয়ে আন্টি গেছে। আমি ওর অফিস থেকে বলতেছিলাম। মৃদুলের অফিস, ও চাকরি করে? জি। আয় হায়, কি বলো? আচ্ছা, আমি তো জানি না, জানতাম হ্যাঁ। আমার ছেলে বেকার। না আন্টি, আমি ওর বস বলতেছি, অন্তিক মাহমুদ ফ্রম অন্তিক অ্যানিমেটেড স্টুডিও। তো আমি তো ওইটাই বলছি। আন্টি মৃদুল কি বাসায় আছে? না তো, ওরে তো আমি গতকাল থেকে দেখতেছি না। আমি মনে করছি ও তোমার, অফিস। হ্যাঁ ওইখানেই আছে আর কি। না আন্টি, ও But এটা তো ভাই উল্টা পাল্টা হয়ে গেল, মানে উনি জানে হচ্ছে ওনার ছেলে হচ্ছে বেগার না, কিছু করে না, তারপরে অফিসের কথা না আন্টি, ওর রুমে একটু দেখেন I না, ও don't know. গতকালকে মাঝরাতে বাসায় চলে গেছিল কাজ শেষ করে। ঠিক আছে, ঠিক আছে রুমে নাই, কিন্তু একটা Okay. চিঠি ফেলাই গেছে। ভাই আর ইসো নরমাল কি লেখা? কিছু একটা তো হয়েছে, আমাকে দিয়ে হচ্ছে না, আমি পালিয়ে যেতে গেছি, পালিয়ে গেলাম ইয়ার। আই ডোন্ট নো ব্রো, এই যে এই ভাইয়াটা না আমি আরো কয়েকবার দেখছি, এনার হচ্ছে আপনার চুল সাদা, আর আরো কয়েকটা আমি বিরোধে খেয়াল করছি মাস্ক পরা থাকে ফুল সাদা, ইয়া মাস্ক পরে ফেলাইছে। ওকে, এখানটা আমাদের যে ভাইটা হচ্ছে পাড়াইতেছে, কি যেন নাম আমি ভুলে গেছি গাইছি, একটু আগেই শুনলাম গাইছে, আবার ভুলে গেছি, বুলাক্কার মনে করেছি, বুলাক্কার। ওকে, এখানে 2টা রাস্তা পাইছে, কোন দিকে যাবো দেখে না। হেড পড়লে টাচ এদিকে, করছে, ইয়া। টেল পড়লে এদিকে।
হ্যাঁ দুইটাই তো সামনে থেকে আল্লাহ আপনার ভালো করুক। আসলে ভাই এটা নাইস ভাই, তাও পড়ছে ভাই ঘুরে ঘুরে হেড টেলার, অ্যাটলিস্ট ভাই হেড টেলটা তো দেখতে পারতো গাইস। আবারও চলে আসছে ভাই, আবারও বাংলাদেশ। ওকে আবার দিয়ে দিছে আমাদের। আমি চলে যাচ্ছি আছে। কিন্তু পিছনে কেউ নাই, চলে যাচ্ছে ঠিক আছে। এই লাস্ট পিছনে সুযোগ কেউ নাই। থামানোর। কেউ নাই, কেউ তো বইলে আসবো তো Yeah. থাকবে। হ্যাঁ I guess no one cares. আসি। ইয়া আচ্ছা শোনো না ভাইয়া, ওই যে এই মাসের ভিডিওটা টাইমিংটা তুমি একটু এডিট করে দিতে পারবা? আমার ক্লায়েন্টের কাজটা শেষ করতে হবে এই স্যার। হ্যাঁ করে দিব না, বাট ক্যান উই টক? তুমি ছাড়া আমার কেউ নাই কথা বলার মতো ক্লোজ এখানে। বলো না। হুম, পরে মনোযোগ। সরি কাজের দিকে আমি মনোযোগ দিয়েছে, জানি না হ্যাঁ। কিভাবে শুরু করব, বাট কয়েকদিন ধরে কেন জানি বেশ লোনলি লাগতেছে। প্রজেক্টগুলো অনেক স্ট্রেস দিচ্ছে, বাট দিন শেষে আই এম ফিলিং লস। বুঝতেছি না কেন কি করতেছি, বাসাতে অনেক হাউকাও। আমার মনে হয় আই রিয়েলি নিড এ ব্রেক সব জায়গা থেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক? লাভে মনোযোগ। দিচ্ছি তো, ফুল অন অ্যাটেনশন তোমার দিকে। পিছন থেকে পাওয়া দিতে যায়, হ্যাঁ বলবি না যা ভাই। এডিটটা কি করে দিচ্ছ তাহলে? ভাইয়া তোমার কি মনে হয় মৃদুল ভাইয়া আমার উপর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে সব ছেড়ে ওকে ওকে, পালিয়ে এরা না গেছে? বসে মিদুল জানি না ভাই, মিদুল এটা জানতি তোর থেরাপিস্টের কাছে যেতেছি। ভাইয়ার ভুলে গেছে, থেরাপিস্ট আছে? আন্টি তো ফোনে তাই বল। ওকে এখান থেকে আমাদের মিদুল ভাই খুঁজে বের হয়ে গেছে, অন্তিক মাহমুদ ভাই আর হচ্ছে Okay. কি জানো ভাই, আমি খালি Nice ভুলে যাই car, না, by the way. টিম মেম্বারের নাম খালি ভুলে যাই ভাই, আমি জানি না। আমার মনে হয় দেশে আবার যৌতুক প্রথা চালু করা উচিত। What? না এই যে আমার কয়দিন পর বিয়া, এখন বিয়ার পর তো আমার রিঙ্কির হাজার হাজার ট্যান্ট্রাম সহ্য করতে হবে, রাইট? এটা কি দাম নাই? মেয়েরা দেনমোহর পাইলে ছেলেরাও যৌতুক পাবে, Yup. ইকুয়াল রাইটস। মানে তুই চিন্তা কর, তোর বিয়ার পর মেয়ে তোর ব্রেন নিয়ে খেলবে আর তুই ওদের দেওয়া PS5। PS5 হইলে আমি যৌতুকের জন্যই। তাই না? তা আমি তো যৌতুক চাইতেই পারি, রাইট? Right. রিঙ্কির সাথে তো আমার বিয়া লকটি, রাইট? Right. তার মানে তো যৌতুক বিয়ের পরে নেওয়া আগে নেওয়া তো সেমই। এটা তো বাট আপনারা কি আবার নেওয়ার ট্রাই করবেন না গাইস, এটা নেওয়া আসলে ভালো না। আর ভাই এটা আমি কেন বলতেছি ভাই, আমি কে ভাই, আমি কে? হ্যাঁ চুরি না, রাইট? হোয়াট? আব্বু আমাদের গাড়ি কই? গাড়ি নিয়ে গেছে নাকি? ইয়ে পানি হবে? হইব তো, ঠান্ডা লইবেন না নরমাল? না না না, এমনি খাওয়ার পানি। তো আমি কখন আপনারে পেশাব দিতে চাইছি? না না, মানে ইয়ে আসলে টাকা পয়সা কিছু আনি নাই তো এই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা বুঝছি, এই লন। আচ্ছা এই রাস্তা যায় কই? যাবেন কই আপনি? ওকে এটা কে? রেশমার থেকে দূরে থাকেন, মাইয়ার ঝামেলা আছে কিন্তু। খালা বাজে কথা কইেন না তো। এখন কোন আপনি ক্যামেরা জানেন? আছে কিন্তু, জানি না। হ্যাঁ জানেন না মানে টাকাও নাই, জানেন না কই যাইবেন? আপনি কি ঘর ছাইরা বালাইছেন? হ্যাঁ গড় ছাড়ে তো ভালো হয়েছে। কখন থেকে আপনি বাইরে? গতকালকে মাঝরাত থেকে। ইমোশনাল সিন, নাইস। এটা কি দিল? আপনি কি কাঁদতেছেন? কই না তো। না চোখের পানি পড়তেছে, আসলে একটা ইমোশনাল সিন গাইস। এরা লাস্ট কবে আমার কেউ কেয়ার করছে মনে নাই তো, এই জন্য মনে হয় পাত্তাপে একটু ওলট পালট হয়ে গেছে। সবাই আপনারে কেয়ার করে, আমরা আপনারে কিছুক্ষণ দেখাই যদি এত পাত্তা দেই, অন্যরা তাইলে আরো বেশি দেয়। মাঝে মধ্যে হয়তো দেখাইতে ভুললা যায় আর কি। খান নাই মনে হয় কিছু সারাদিন, খারান একটা বনরুটি দেই। না 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 লাগবে না, আমার খিদা নাই। আপনার পেট গুড়গুড় করতেছে। না আপনি ভুল বুঝতেছেন। ও আপনি কি তাহলে পান মারছেন? কাকার গাড়িতে কই না, আমরা ওদিক যাইতেছি, যাইবেন নাকি? আগে দেই। না আচ্ছা ঠিক আছে। রেশমার থেকে কিন্তু সাবধান। আমার উল্টাপাল্টা কথা। সাবধান ভাই সাবধান। আমরা কাউন্সিলিং সবাই বসে আছে। এখানে মৃদুল আসতো, সো এখানেই ওর ইনফো পাওয়া যাবে। আমাদের সাথে আজকে দুজন নতুন মুখ জয়েন করেছেন। একটা ওষুধ লিখে দিই, হ্যাঁ? আপনি জানেন না আমার কি হয়েছে। আপনার ওষুধ দেওয়ার কথাও না। আচ্ছা চলেন আমরা তাহলে আজকে সেশনটা শুরু করি। মিস্টার অন্তিক, মিস্টার লাবিব, নতুন দেখে আপনাদেরকে বলতেছি, সবাই এখানে হালকা হতে তাদের কথা বলবে আর আমরা উইদাউট জাজমেন্ট শুনবো, ঠিক আছে? জি। একটা ওষুধ লিখে দিই? না। আচ্ছা ঠিক আছে। মিস্টার নিলয়, আজকে আপনার পালা। কেমন একটা ওষুধ আছেন? দেখে দিই। আগের থেকে একটু বেটার, কিন্তু এখনো আমি আমার এক্সকে ভুলতে পারিনি। আপনারাই বলেন, এরকম সুন্দর মেয়ে হলে কি আর ভুলতে পারা কি হয়েছে? থামলেন কেন? একটা ওষুধ লিখে দিব? আমার এক্সকে জাজ করা হচ্ছে। কই না তো, কে? না আপনি এভাবে কোনো মেয়েকে জাজ করতে পারেন না। এখানে যদি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আলাপ করা হইতো তাহলে
মিস্টার অন্তিক, আমরা এখানে বসে অন্যটা দুনিয়ার কোন মেয়েকে জাজ নিজেরটা করব শুলো না, না, ঠিক আছে? অন্যটা চাইলাম না। বেস্ট অফ লাক। ওকে, আমার রিসেন্ট বিজনেসের লস থেকে এখনো উঠতে পারিনি। তো হয়তো আমিও খাইছি, তো ভেঙে পড়ার কি আছে? কত লস খাইছি? 50 লাখ। তো সেমই তো, 5টা শূন্য কম জাস্ট। আমার মা চলে যাওয়ার পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি আমাদের 5,000 বিছানা টাকা থেকে না, উঠতে 500 পারি না। টাকা। এক্সকিউজ মি, সরি, বাট বিছানা থেকে উঠতে না পারা এটা জাস্ট লেজিনেস বলে এটাকে। লাইফ ইজ অল অ্যাবাউট গ্রাইন্ডিং, ওকে? এরকম লেজি আজকে প্যারেন্টসদের ছেড়ে যাওয়াই ভালো। কি উল্টা পাল্টা বলে দিছে জায়গা আমার মতো। weakness? না ফেরার দেশে। ও ওকে, কানাডা? বেশি আপনি কি অতিরিক্ত আমাদের বলে এখানে দিছে। ডিস্টার্ব করতে এসেছেন? What? আপনি সব কথাই খালি নিজের দিকে নিয়ে আসতেছেন। না, মোটেও না। এ আপনারা ঝগড়া করেন না, আপনাদেরকে একটা ওষুধ লিখে দিচ্ছি। মানুষদের tolerate আসলে ভাই আপনারা ঝগড়া করেন, আপনার ওষুধ দিয়ে দিতেছি ভাই, ওষুধ লেখা দিতেছি ভাই। এটা নাইস ভাই, এই জোকটা ভাই করা অনেক নাইস। impossible। এরা এত অসহ্যকর। রিমেম্বার আমাদের সাথে আরেকজন যে ছিল কাউন্সিলিং এ, তার বসও এরকম করতো, ফুল অফ হিমসেলফ। উনি বলছিল এরকম চললে সবকিছু ছেড়ে চলে যাবে, এন্ড দেখেন আজকে উনি আসেন। এক্সকিউজ মি, সব বস সেম না। আমার সব টিমমেট লাভস মি। এনাদের মতো মানুষদের কারণে মিস্টার মৃদুলের মতো মানুষরা সাফার করে। মৃদুল ভাই ইনফো পাইছি। হ্যালো ভাইয়া মৃদুল ভাইয়া আপনার- কই? কেন? না মানে তুমি ছুটি দিছিলা যে, আমি তো মামার বাড়ি আসছিলাম। বাস স্ট্যান্ডে নেমে দেখি রাস্তায় র্যান্ডমলি মৃদুল ভাই, মৃদুল ভাইয়া মাস্ক মাস্কটা। পরে আছে। আপনি আমাদের সাথে যাইতেছেন না? তাই তো মনে হচ্ছে। ভালো ভালো, সমস্যা নাই, অনেকক্ষণ হয়ে গেছে তো, পৌঁছে যাবো কিছুক্ষণ পর। কই যাচ্ছে? দুবাই। আপনি? লাস ভেগাস। হে, আপনি তো ভুল গাড়িতে উঠছেন, তাইলে এই গাড়ি তো দুবাই যায়। আপনি জোক মারতেছেন, রাইট? আমি এখন ওই কোটা দিয়ে ভাবতেছি ভাই। আপনার ঝগড়া করেন না, আমি ওষুধ লেখা দেই। না না, ওই কি মাথাটা জানো? খালি এই মকলেস, ঘুরপাক করতেছে। এই গাড়ি দুবাই না? হ তো এই ভাই নাকি লাস্ট ভেগাস না কই যাইবো? এ ভাই আপনি বলেন নাকি এই গাড়ি দুবাইও যাবে না। আরে না না, কি যে কোন, রেশমা আপা কইছে গাড়ি দিয়ে আফা আমাকে দুবাই নামাই দিব। 10,000 টাকাও নিছে আমাগর থেকে। 10,000 টাকা দিয়ে গাড়িতে করে কেমনে আচ্ছা, তোমরা হিউম্যান ট্রাফিকিং করতেছো? এই না সি সি সি, কি যে কোন, আমরা তো মানব পাচার করতেছি। একই জিনিস। একই জিনিস, একই। শুনে ওরা তো যাইতেছিল দুবাই ওকে, এর কারণে আমরা জাস্ট বলতেছিল এনাদের একটু ইন্ডিয়াতে ঢুকাই দিন। ইন্ডিয়া ভালো দুবাই বলেছে, এনাদের কাছে আচ্ছা। সেম সেম। এই ব্যবসা আমরা কতদিন ধরে কইরা আইছি। তুমি কি আমাকেও তাহলে পাচার করে দিতা? না না, আগে না, চিন্তা করতেছিলা দিয়েই কেন দিতেছিল। তুমি? আস্তে আস্তে, আশেপাশে অনেক মানুষ, যে কোনো ভুল ভাল মানুষ শুই না ফেললে ঝামেলা হইয়া যাইবো। এখন রাস্তায় রাস্তায় সাদা পোশাকে পুলিশ অফিসার থাকে, যেমন এই লোকটাও সাদা পোশাকের পুলিশ অফিসার হইতে পারে। আপনি এত কিন্তু পুলিশ জানেন না, অফিসারই, আমাকে পুলিশ সারাক্ষণ অফিসারই। চোখ কান খোলা রাখতে হয়। এত পুলিশ অফিসারই, হায়। এত সত্যি সত্যি পুলিশ অফিসার। কোন ইউনিট ধারে কাছে আছে? আমি 3জন হিউম্যান ট্রাফিকারকে চেস করছি, এখনই ব্যাকআপ লাগবে। আমি হিউম্যান ট্রাফিকিং করি না তো। এটি কয়ে লাভ নাই, পুলিশ আপনারা আমগুলো লোক ভাইরা সন্দেহ করতেছে। এনারাও ধরে ফেলাইছে। ইয়াপ। বাহির্বিমুখী হয় বর্তমানের অনেক তরুণ তরুণীরাই ভিটামিন ডি এর অভাবে ভুগছে, কিন্তু সূর্যের আলো ভিটামিন ডি এর একটি কার্যকারী উৎস। এদিকে এখনকার ক্ষুদ্র পরিবারগুলোতে তারা খুঁজে পাচ্ছে না কথা বলার মানুষ, যা আগে যৌথ পরিবার বেশি থাকায় কদাচিতই দেখা যেত। আচ্ছা, এই কাগজ কই পাইছিস? ওই কাউন্সিলর ওখান থেকে টোকাই আনছি। এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে তা হলো মানুষের সাথে বেশি কথা বলা, অন্য মানুষদের সাহায্য করা। এছাড়া বুঝে শুনে স্ট্রেস নিতে হবে। মৃদুল ভাইকে কি আমরা বুঝে শুনে স্ট্রেস দিচ্ছি? কেন? ভাইকে পাইলে তো তুমি ওকে আবার ক্লায়েন্টের কাছে বসাই দিবা। তো ক্লায়েন্টের টাকা কি তুই দিবি? এই যে আবার নিজে চিন্তা করতেছো, কি হয়েছে? গাড়ি থেকে নাম, গ্যাস নিব। ওকে, বউ ফিলিং স্টেশন, নাইস ভাই। এটা নামটা কি দিছে ভাই? না, এই আর পড়তাম তুমি কি না, রাগ guys। করছো? হ্যাঁ, সরি, কি গ্যাস বিলের দাম 2,000 টাকা আসছে? গ্যাসের বিলও দিতে হয়? একটু কি মাফ করা যায় না? না, আমার টিমমেট মনে করে এই টাকাগুলো আসমান থেকে আসে, তো এই জন্য আর কি। আচ্ছা হইছে তো, বুঝছি। না, তুমি বুঝো নাই। তুমি যদি মানুষদের প্রবলেম বুঝতা বা শুনতা, তাহলে মৃদুল আজকে এমনি চলে যেত না। ও এখন বেশি হয়ে যাইতেছে, কিন্তু তুমি আবার কখনো কেয়ার করছো? স্যালারি কি তোমার নানা হিসাবে ম্যানেজ করে দেয়? ওরে উদ্ধার করছো, ইউ নো হোয়াট, লাগবে না তোমার স্যালারি। তুই মাসের শুরুতেই স্যালারি সব খরচ করে বলছিস না? আছে, ওয়েট, 1 টাকাও নাই, কি আছে? কিছুই পাইছি, নাই। লাগবে না, একটা ধরো। coin পাইছি, ইয়াপ। আবার ওই যে চলে আসবে। আল্লাহ আপনাকে ভালো করুক। নাইস। আমার একটু নিজেকে ছাড়া অন্যদের দিকে ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, আমারও কাছের মানুষদের কথাবার্তা শোনা উচিত। ব্রেকিং নিউজ, পরিচয়বিহীন কিছু মানব পাচারীদের ধাওয়া করছেন পুলিশরা। থানা থেকে জানা গিয়েছে তারা এখনো খুঁজছেন সেই পাচারীদের। স্ক্রিনের ঠিকানায় শেষ দেখা গিয়েছে তাদের। এই যে মৃদুল ভাই এখানে আছে। পেলে যোগাযোগ করুন।
মানা করছিলাম মিশতে। বেশ আমাদের অবস্থা একই কথা। কাকা ধইরা ফেলাইলো। তোমার কাকা কথা বলে না? না কাকা কথা কইলেই কুফা লাগে। আসলেই কাকা কথা বলে কুতা লাগে। তেল শেষ, একটা টায়ার পাংচার হয়ে গেছে। আরেকটা টায়ার পাঞ্চার হয়ে গেছে। কথা কইলে কোনটা বলছে? হইছে বুঝছি কল লাগবো না। বহুত হইছে। আর কথা কইলে কেন লাগে? ও ঢাকা মেট্রো পুলিশের ইয়াই মারা দিছে ভাই একই হাতে। চুপ দে মেরে দিছে। ওই ছেলেকেও ধরো। ভাই এত কিছু করে না, তুমি মৃদু ভাই। ও ইয়াপ অন্তিক মাহমুদ চলে আসছে। পুরাই সেই লেভেলের সুপারস্টার এন্ট্রি দিছে ভাই। মৃদু ভাই আসে, মৃদু ভাই। তুমি এখানে কিভাবে? আমরা এমনি কথা বলতেছি কে? ওকে লেটস গো, নিয়ে চলে গেছে। নাইস। আমরা পুলিশের গাড়ির সাথে পারবো না। এখন উপায়? সামনের মোড়ে গাড়ি থেকে আমরা লাফ মারবো। রেডি? না 3 2 1 লাফ। জাপ। দেখলি আমার ট্রিক্স? গাড়ির কি হবে? হ্যাঁ আরে গাড়ি কোনো কাছে কাছে বাড়ি খায় থেমে যাবে, প্যারা নেই। গাড়ি তো ভাঙে গাড়ি গেছে। তো রাস্তা ধরে সোজা যাচ্ছে। যা পানির ভিতরে পড়ে গেছে। হ্যালো, জানো আমাদের গাড়ি চুরি হয়ে গেছে। গাড়ি নিয়ে আসছে ভাই, গাড়ি নিয়ে আসছে। অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু পাইতেছি না, তুমি দেখছো? অন্তিক মাহমুদ ভাইয়ের কাছে যাবে। আমাদের বিয়েটা কি স্টিল অন? হ্যাঁ কিছু না, বাই। কংগ্রেচুলেশন। Still on. ওকে এখন ভাইয়া। ভ্যান গাড়ি নিয়ে যেতেছে। সরি, কাম ব্যাক। এমনিতে এখন তোর অবস্থা কেমন? ভাইয়া অন্য মানুষদের কেয়ার করতেছে। মাইর খাবে। যাই না, কোন একটা কারণে আবার মাস্ক ভালোই পরে ফিল নিছে, হ্যাঁ। করতেছি। সারাদিন হাঁটছি, মানুষের সাথে কথা বলছি, মেবি আমার কারণেই যারা পাচার হচ্ছিল তারা বেঁচে গেছে, ভালোই লাগতেছে। এক্ষেত্রে যেটা করা যেতে পারে তা হলো মানুষের সাথে বেশি কথা বলা, অন্য মানুষদের সাহায্য করা। এছাড়া বুঝে শুনে স্ট্রেস নিতে হবে। আসলে সারা ভাই রাত প্রত্যেকটা না স্টেপ একটা ঘুমায়ে বোঝার আমি মতো অনেক একটা গাইস ক্লান্ত। আসলে। এটা ভাই ফানিও আছে, আবার মিদুল ভাইকে লজিক client-এর কিছু ব্যাপারটা বোঝার আপাতত না মতো দিলে কিছু হয় না? আছে গাইস। দিব না। তো ক্লায়েন্টের ভিডিও কালকে না জমা দিতে হবে? ম্যানেজ করা আছে। হ্যাঁ, কাকে দিয়ে? আমার মামার বাড়ি যাওয়ার কথা ছিল, আমার বস ছুটি ক্যান্সেল করে ক্লায়েন্টের কাজ ধরে দিচ্ছে। এটা কোনো কথা? এত স্ট্রেস একজনের কি বাদ নেওয়া দিয়ে যায়? আরেকজনে দিয়ে দিছে না। সাবাস। তাহলে একটা ওষুধ লিখে দিই, একটা ওষুধ দিয়ে দিই, না না, আল্লাহ আপনার ভালো করুক। একটা ওষুধ দিয়ে না না না, আল্লাহ আপনার ভালো করুক। একটা ওষুধ দিয়ে না না না, আল্লাহ আপনার ভালো করুক। একটা ওষুধ না দিয়ে না না না, আল্লাহ আপনার ভালো করুক। একটা ওষুধ দিয়ে একটা ভালো করুক আল্লাহ। একটা ওষুধ না, না, দিয়ে। না, না, না। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন। আর এই ভিডিওর ভিতরে ভাই একটু ফানি টাইপের ছিল আর কিছু আমাদের বোঝার মতো কিছু ছিল। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন। তো দেখাবো নতুন ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস আউট। আর হ্যাঁ একটা ওষুধ লেখা দিই। না না না, আল্লাহ আপনার ভালো করুক।